অ্যারাউন্ড 10 মিলিয়ন পিপল এট আ টাইম আমাদের ওয়েবসাইটে একদিনে নিতে পারবো, সো এটা আসলে ইস্যু হবে না। নিজেদের সক্ষমতা নিয়ে এমন কথা বললেও বাস্তবে তা দেখাতে পারল না টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই। প্রথমত সময় পরিবর্তন করা হলেও পরে জানানো হয় সাইবার হামলার শিকার হয়েছে প্রতিষ্ঠানটি, যেখানে হাজারো ভক্ত বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটির টিকিট কিনতে অধীর আগ্রহী। সে সময় এমন বার্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য বড়ই বিব্রতকর। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। হওয়াটাই যে স্বাভাবিক, ঘরের মাঠে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা, একই সাথে দেখা যেতে পারে শমিল সোমকেও। এছাড়া এই ম্যাচ নিয়ে দীর্ঘদিন পর ঢাকার মাঠে নতুন করে সাজানো জাতীয় স্টেডিয়ামের উদ্বোধনও করা হবে। সবকিছু মিলিয়ে 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের তুমুল আগ্রহের শুরুতেই বাজে অভিজ্ঞতার মধ্যে পড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নির্ধারিত সময়ে টিকিট বিক্রি শুরু করতে পারল না তারা। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দুঃখ প্রকাশ করা হলেও এখন পর্যন্ত জানানো হয়নি টিকিট প্রাপ্তির নতুন সময়। শনিবার দুপুর 12টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলন করে সেই তথ্য জানানো হয়েছিল। তবে ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাত 8টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট পর সাইটটি ম্যাচের টিকিট বিক্রি শুরু করলে স্বল্প সময়ের মধ্যেই সাইট ডাউন হয়ে যায়। বাফুফে থেকে পরে জানানো হয় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকিট বিক্রির ওয়েবসাইট। টিকিফাই থেকে জানানো হয় তাদের সিস্টেমে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস আক্রমণের শিকার হতে পারে। অল্প সময়ের মধ্যে 15 লাখের বেশি টিকিট ক্রয়ের অনুরোধ রেকর্ড করা হয়েছে। অস্বাভাবিক এই ট্রাফিকের কারণে প্ল্যাটফর্মটির কর্মক্ষমতাকেও প্রভাবিত করেছে। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটিতে সাধারণ গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে 400 টাকা। এছাড়া ক্লাব হাউস 2 2000 টাকা, ক্লাব হাউস 1 2500 টাকা, ভিআইপি বক্স 2 এবং 3 2500 টাকা, স্কাই ভিউ 3000 টাকা এবং ভিআইপি বক্স 1 4000 টাকা রাখা হয়েছে। ম্যাচটিতে সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে হসপিটালিটি এবং কর্পোরেট বক্সের 5000 টাকা। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে মোট 18,300টি টিকিট বিক্রি করবে বাফুফে। সবগুলো টিকিটই এবার অনলাইনে বিক্রি করার কথা। তবে শুরুতেই এমন সমস্যায় পড়ায় প্রশ্ন উঠেছে, সবকিছু ঠিকঠাক করতে পারবে তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, নাকি আগের ফেডারেশনের মতো এখনও সেই জোড়াতালি দিয়েই দিন পার করবে কর্তা ব্যক্তিরা?